আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রয়াত ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাসের বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সপ্তর্ষির মা বাবার সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান তিনি এবং এই অপূরণীয় ক্ষতিতে পরিবারকে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দেন মানিক সরকার। সপ্তর্ষির মতো মেধাবী ও সম্ভাবনাময় একজন তরুণের অকাল প্রয়াণ শুধু পরিবারের নয়, গোটা সমাজের জন্যই বড় ক্ষতি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, উত্তরপ্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রতিভাবান ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাস। আমার তো বলার কোনো ভাষা নেই। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি শ্রদ্ধার সাথে তার স্মৃতি তো আমি নিশ্চয়ই স্মরণ করব, যদিও তার সাথে কোনোদিনই আমার কথাবার্তা বলার সুযোগ ঘটেনি। তার বাবা, তার মা, তার দাদু এবং তার মামা, পরিবারের যে চারজনের সঙ্গে কথাবার্তা বললাম, তাতে গিয়ে ছোটবেলা থেকে বড় হওয়া এবং তার যেটা স্বপ্ন ডাক্তার হওয়া, ত্রিপুরায় এসে এখানেই সে কাজ করবে, ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে, কারণ না, এটা তো একটা অসাধারণ ভাবনা। এবং তার বাবার বক্তব্য ছিল, তুমি ডাক্তার হও, যাই হও, তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। এটাই ছিল যথার্থ শিক্ষা। এই ছেলে চলে গেল, এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না। আমি তো সব শোনার পর আমার নিজের যেটা বলার, এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল, সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল। আমি পরিবারের যারা আত্মীয় স্বজন আছেন, বাবা এবং মা সহ, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই, আর সেই নির্বুদ্ধিতা নিয়ে আমি বলবো না। আমি সহমর্মিতা প্রকাশ করছি।